ব্লকের সাংগঠনিক রদবদলে পথ পেতেই এলাকায় তাণ্ডব মন্ত্রীর অনুগামীদের। মন্ত্রীর ভাইয়ের নির্দেশে রাতের অন্ধকারে জেলা পরিষদের সদস্য ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে আক্রমণ, গাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর। মন্ত্রীর ভাইয়ের নির্দেশে যুব তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার। ঘটনায় ব্যাপক উত্তেজনা। থানায় অভিযোগ দায়েরের পর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ধর্ণা বিক্ষোভ তৃণমূলের অপর পক্ষের। ঘটনাস্থলে আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আইসিকে হাতজোড় করে অনুরোধ তৃণমূল নেতার। ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ বিজেপির। খোঁজ নিয়ে দেখছি সাফাই মন্ত্রীর। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফের শিরোনামে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা এলাকা মালদার হরিশ্চন্দ্রপুর। সাম্প্রতিককালে একাধিকবার মন্ত্রী তাজমুলের সঙ্গে এলাকার দাপুটে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে। সংঘাতে জড়িয়েছেন দুই নেতার অনুগামীরা। দুদিন আগে ব্লকের রদবদল হয়েছে, যা নিয়েও ক্ষোভ ছিল দলেরই অন্দরে। হরিশ্চন্দ্রপুর 1A ব্লক তৃণমূল সভাপতির পদ খুইয়েছেন বুলবুল ঘনিষ্ঠ জিয়াউর রহমান। জায়গা পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ মোশাররফ হোসেন। আবার যুব তৃণমূলের সভাপতির পদ পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ বিজয় দাস, যাকে কোনোদিনও দলের পতাকা হাতে দেখা যায়নি, এমনটাই অভিযোগ করেছিলেন তৃণমূলের একাংশ। তারপরই গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে মন্ত্রী অনুগামীদের তাণ্ডব। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের বাড়িতে গিয়ে তার স্বামী পূজন দাসকে খুনের হুমকি, দরজা ভাঙার চেষ্টা, বাড়ির বাইরে রাখা গাড়ি ভাঙচুর। পূজন দাস বুলবুল ঘনিষ্ঠ এবং এলাকার জনপ্রিয় নেতা। যুব সভাপতির দৌড়ে তিনিও ছিলেন। তারপরই আরেক বুলবুল ঘনিষ্ঠ নেতা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের রেস্তোরাঁতে ভাঙচুর। অভিযোগের তীর মন্ত্রী ঘনিষ্ঠ অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা, ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাস, তার ভাই দুর্জয় দাস, তৃণমূল কর্মী জাবির হোসেনের দিকে। আক্রান্তদের দাবি মন্ত্রীর ভাই জম্মু রহমানের নির্দেশেই হয়েছে এই হামলা। এদিন তারা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আক্রান্ত নেতারা ছাড়াও সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা স্বপন আলী। হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের আরও অভিযোগ, তিনি এর আগে জম্মু রহমানের বিরুদ্ধে তোলাবাজি সিন্ডিকেট রাজ চালানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রীর ভাই জম্মু রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার জন্যই এই হামলা। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বুলবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতারা। ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। এই গোষ্ঠীদ্বন্দ্ব দিয়ে তৃণমূলের শেষের শুরু, কটাক্ষ বিজেপির। ঘটনা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমি ভিতরে গেল, কিছুক্ষণ পরে আমার স্বামী কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে। ওই দুর্জয় করেছে, তারপরে বিজয় করেছে, সাইরাজ করেছে, জাবি করেছে, তারপরে কি যেন সঞ্জীব করেছে। জম্বু এটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে। আমার জম্বু করেছে, কি যেন জম্বু করেছে, কি রাজনীতি করে তো পারছে না। আমার স্বামীকে কি যেন বলে মার্ডার করার প্ল্যানিং করছে। জম্বু, বিজয়, তারপরে দুর্জয়, সাইরাজ, তারপরে কি যেন বলে সঞ্জীব গুপ্তা, জাবির, ওরা সবাই প্ল্যানিং করছে। মারতে এসেছিল, আমার স্বামীকে মারতে এসেছিল, মারতে পাইনি, কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে। গাড়ি ভেঙে চলে গেছে। এটা প্রুফ হয়ে গেছে, সিন্ডিকেট চালাচ্ছে ওরা। এটা প্রুফ করে দিয়েছে কালকে। জম্বু, তজিমুল আর সঞ্জীব গুপ্তা, এরা মাস্টার মাইন্ড সব থেকে। জায়গা পাচ্ছে না, তার জন্য মানুষকে ভয় খাওয়াই এরকম করছে। যেন কি যেন মানুষ কি যেন এদেরকে দেখে যেন ভয় পায়, এরকম মার্ডারিং প্ল্যান করছে ওরা। বাড়ির সবাই আতঙ্কে আছে, সবাই আছে আতঙ্কে। বাড়িটা আক্রমণ করতে পারে ওরা। আমি জানিয়েছি থানাতে। আবার ডাকছিল পূজন, আয় বাইরে বের হওয়া, তোকে মার্ডার করবো না। তুমি বের হয়েছ কি যেন তোকে কি যেন বলে ফ্যামিলিকে তোকে শেষ করবো। হ্যাঁ, এরকম মুখ্যমন্ত্রীকে আমরা কি যেন অবজেকশন করেছিলাম, তার জন্য আমাদেরকে কি আক্রমণ করছে, আমার স্বামীকে মারার জন্য প্ল্যানিং করছে। কমপ্লেন করেছিলাম কি যেন বলে, কি মুখ্যমন্ত্রী করেছিলাম মন্দিরা দাস, আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কালকে আমি হরিশ্চন্দ্রপুরে ছিলাম না, কালকে আমি মালদাতে ছিলাম। মালদা গেছিলাম। রাত্রেবেলা আমার কাছে ফোন আসে যে আমার দোকানে, এটা আমার দোকান, রেস্টুরেন্ট আছে, দোকানে সবাই কিছু দুষ্কৃতীরা এসে এখানে ভাঙচুর চালিয়েছে। পরে আমি আমার ভাইকে পাঠালাম দোকানে, যে দেখতে যে কী করছে। আমার ভাই এখানে এসে সচোখে দেখে গেছে যে সঞ্জীব গুপ্তা, দুর্জয় দাস, জাবির হোসেন, তাপস সাহা, এরা সব মিলে জম্মুর রহমানের, যিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের, ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে। রাজনৈতিকভাবে এরা পেরে উঠতে পারছে না। আমি পুনরায় আবার আইনটিটিউসির সভাপতি হয়েছি, সেটা এদের সহ্য হচ্ছে না। মানুষ যে আমার পাশে আছে, মানুষ দল আমাকে সেই জায়গা আবার দিয়েছে, এদের এগুলো সহ্য হচ্ছে না। এরা আমাকে ভয় দেখিয়ে এরা আমাকে দাবানোর চেষ্টা করছে, তবে এগুলো করে পারবে না। আমি ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে আমি আশা রাখবো যেন এটাকে ভালো দেখে, এবং প্রশাসনকে আমি বলবো যেন এটার
ব্যবস্থা যেন করে এবং আইনত যা ব্যবস্থা হওয়ার তা যেন করে। এরা এরকম চলতে থাকলে আমাদের, এরা দলের তো লোক না, এরা দল বিরোধী, এরা আমাদের দলের নাম খারাপ করার জন্য এরা এগুলো করছে। আমি আমাদের উচ্চতম নেতৃত্বকে বলবো, দৃষ্টি আকর্ষণ করছি। আমি শুনলাম আমাদের যে পঞ্চায়েতের সদস্য আছে কাশিমপুর বুথের সদস্য মন্দিরা দাস, ওনার স্বামীর উপরও হামলা চালানোর কালকে রাত্রেবেলার চেষ্টা হয়েছে, তবে ওনার স্বামীকে পাইনি। বাড়িতে তারা হামলা চালিয়েছে, গেট ফেটে মেরে এসছে, গেট খোলার চেষ্টা করছিল, কিছু করতে পারেনি। যখন বাইরে ওনার গাড়ি রাখানো ছিল পূজন দাসের, গাড়িগুলোর ওরা ভাঙচুর করে এসছে। বুঝতে পারছে এদের হাত থেকে সব পিছিয়ে যাচ্ছে, এরা সব বুঝতে পেরেছে এদের হাত থেকে সব পিছিয়ে যাচ্ছে, এরা ভয় পেয়ে গেছে, এরা মানুষের সমর্থন পাচ্ছে না। এরা এখন নিজেদেরই দলের নেতৃত্বদেরকে, কর্মীদেরকে ভয় দেখিয়ে নিজের সাথে রাখার চেষ্টা করছে। এরকম করে কিছু হবে না, সামনের দিকে এদের বিশাল ক্ষতি আছে। এগুলো করে এরা যেভাবে দলের ক্ষতি করার চেষ্টা করছে, এরা দলের ক্ষতি করতে পারবে না। তার জন্য দলের জন্য আমরা আছি, যেটা করতে হয় আমরা করব। আমি শুধু এইটুকুই বলবো যে উচ্চতম নেতৃত্ব যারা আমাদের আছেন, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি, এরা এগুলো যেন খুঁটিয়ে দেখে। আমি আইনের যা ব্যবস্থা নেওয়ার আমি যাচ্ছি, কমপ্লেন আমি জমা দিয়েছি আই সাহেবকে। আই সাহেব সবই দেখেছেন, সবই জানেন, শুনেছেন। আমি প্রশাসনকেও বলবো যেন ব্যাপারটাকে খুঁটিয়ে দেখে, এটা ব্যবস্থা যেন করে। আমি সাহেব দাস, হরিচন্দ্র ব্লক 1A আইনজীবী সভাপতি। পথ অবরোধ করলেন, কি কারণটা কি? কারণ হচ্ছে গত রাত্রেবেলা আমাদের কাশিমপুরের মেম্বার তথা হরিশ্চন্দ্রপুরের যুবনেতা, প্রাক্তন যুব সভাপতি, তার বাড়িতে, তার গাড়িতে রাতের বেলা দুষ্কৃতীরা এখানে তাণ্ডব চালিয়ে তার গাড়ি ভাঙচুর করেছে। তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি, হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডের মতো জায়গায় সেখানে সাহেবের দোকান ভাঙচুর করা হয়েছে। এখানে যেই ঘটনার সঙ্গে যারা যুক্ত, দিনের আলোর মধ্যে সবার সামনে, পুলিশের সামনে, পুলিশ নিষ্ঠুর একদম নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখেছে। কেন দেখেছে? এই মানুষের উপরে, তাদের নেতৃত্বের উপরে, তৃণমূল কংগ্রেসের নেতা সাহেব বর্তমানে হরিশ্চন্দ্রপুর আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের সভাপতি, তার উপরে আক্রমণ হচ্ছে। এই আক্রমণ আমরা মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীরা অ্যারেস্ট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এরা এখন পুলিশ খুঁজে নেবে। এটা সবার সামনে, পুলিশের সামনে আক্রমণ হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দেখেছে কালকে আক্রমণ হয়েছে। পঞ্চায়েত সদস্য বলছে জম্বুর রহমানের নেতৃত্বে তার দলবল ছিল, এমনটাই অভিযোগ করছে। এখন এটা কার সামনে যে সবাই দিনের পরিষ্কার জলের মতো পরিষ্কার সবাই জানে, তার সামনে ঘটনা ঘটেছে। সন্ত্রাসের অভিযোগ তুলছে পঞ্চায়েত সদস্য, কি বলবেন? অবশ্যই এটা সন্ত্রাসী কাজ। যদি একজনের বাড়িতে রাতের বেলা এসে যদি আক্রমণ করে, গাড়ি ভাঙা হয়, কারো দোকান ভাঙচুর করা হয়, ওপেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে মদ খাচ্ছে, পুলিশ প্রশাসন দেখবে, পুলিশ প্রশাসন অ্যাকশন নেবে না, সেটা আমরা মেনে নেব না। এটা সন্ত্রাস না তো? বলছি তারা তো আপনাদের দলেরই। আমাদের দলের হোক সে সন্ত্রাসী, আমাদের দলের যে সন্ত্রাসী কাজ করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সে আমার দলের হোক আর যে হোক। কি চাইছেন এখন আপনারা? আমরা অবিলম্বে তাদের অ্যারেস্ট চাইছি, আমরা শাস্তি চাইছি। গোষ্ঠী কন্দল আমরা জানি না, আমরা গোষ্ঠী কন্দল কুলমুলের আছে না কোচমুলের আছে, আমরা গোষ্ঠী কন্দল জানি না। আমাদের নেতাদের উপরে, নেতৃত্বের উপরে আক্রমণ হয়েছে কেন? যারা আক্রমণকারী তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম স্বপন, আমি হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। বলছি, আইএনটিটিউসি সভাপতি সাহেব দাসের দোকান ভাঙচুর করেছে, পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের বাড়িতে হামলা করেছে, দুর্জয় দাস, সঞ্জীব, এদের নাম বলছে। জম্বুর রহমান, আপনার ভাইয়ের নেতৃত্বে এগুলো ঘটনা ঘটিয়েছে, কি বলবেন? খোঁজ নিচ্ছি, যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছি,